Hello friends, this is Meena and you are learning English with Meena English Grammar class. Today I am going to discuss about voice change. তো আমার অনেক স্টুডেন্টস আমার ডিয়ার স্টুডেন্টসরা আমাকে কমেন্টস করে জানিয়েছে তারা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশনের উপরে ক্লাস চায় এবং পবন দাস তোমাকে বলছি তুমি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উপরে ক্লাস চেয়েছো। আমার মনে আছে তোমার কথা, তোমার মেসেজ আমি নোট ডাউন করে রেখেছি অ্যান্ড আমি তোমার রিকোয়েস্ট অবশ্যই রাখবো। কিন্তু পবন দাস তোমাকে একটা কথা বলি, এটা বেসিক ক্লাসগুলো হয়ে গেলে অবশ্যই অ্যাডভান্স ক্লাস দেবো এবং পবন দাসের মতো তোমরাও তোমাদের কি কি ক্লাস লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ওকে, দিস ইজ মাই ডিউটি। তোমাদের রিকোয়েস্ট রাখা এটা আমার ডিউটি এবং তোমার ডিউটি হলো আমার ক্লাসগুলো ভালো করে করা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করা। ওকে, তো আর দেরি না করে তাড়াতাড়ি বন্ধুদেরকে শেয়ার করে দাও। সাইকোলজি অনুযায়ী কোনো পড়াশোনা যদি আমরা লিখে পড়ি বা মুখস্থ করি, ধরো যে কোনো ক্লাস আমরা লিখে যদি করি, সেই ক্লাসটা আমাদের অনেক দিন যাবৎ মাথায় থাকে, মনে থাকে, আমাদের খুব সহজে সেগুলো আমরা আয়ত্ত করতে পারি। ওকে, তো চলো ক্লাস শুরু করা যাক এবং ক্লাস শুরু করার ভয়েস চেঞ্জের যে কয়েকটা রুলস আছে সেই রুলসগুলো দেবো, সেইগুলো নোট ডাউন করবে, তারপরে সেন্টেন্স কিভাবে ভয়েস চেঞ্জে পরিণত করতে হয় সেটা দেখাবো। ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। ওকে, চলো আমরা লিখি রুলস, সবাই নোট ডাউন করো রুলস। প্রথমে রুলস বলে লেখো, তারপরে দেখো সবসময় ভয়েস চেঞ্জে কী হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। লিখে নাও, এখন মাথায় উপর দিয়ে যাবে, কিছু বুঝতে পারবে না। এইভাবে লেখো, অবজেক্ট সাবজেক্ট। ওকে, তারপরে কি হবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাওয়ার পরে তারপর হবে টেন্সের বি ভার্ব। ওকে, টেন্সের কি বি ভার্ব। টেন্সের বি ভার্ব বলতে এখানে এম, ইজ, আর, বি, বিং, ওয়াজ অ্যান্ড ওয়ার। ওকে, এগুলো লিখে রাখো। নাম্বার থ্রিতে কি করব, যে মেন ভার্ব থাকবে সেন্টেন্সের সেই মেন ভার্বটাকে আমরা থার্ড ফর্মে পরিণত করব। ওকে, নেক্সট কি হবে, বাই। ওকে, দেন ফাইভে কি হবে, এখানে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তার মানে সাবজেক্টটা অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। ওকে, শুধু লিখে রাখো তোমাদের। তারপরে আমরা দেখব যে সাবজেক্ট এবং অবজেক্টে যে প্রোনাউনগুলো থাকে সেগুলো কিভাবে চেঞ্জ হয়। লিখে নাও, প্রথমে লেখো সাবজেক্ট। দেখো, এটা রুলস নাম্বার 1, এটা 2। ওকে, সাবজেক্ট, এখানে লেখো অবজেক্ট। আচ্ছা, সাবজেক্টে যদি আই থাকে অবজেক্টে কি হবে, মি। ইয়েস, সাবজেক্টে যদি হি থাকে অবজেক্টে হবে হিম। সাবজেক্টে যদি সি থাকে অবজেক্টে হবে হার। সাবজেক্টে যদি ইউ থাকে অবজেক্টেও ইউ হবে, এটা কোনো পাল্টানো যাবে না। সাবজেক্টে আস থাকলে অবজেক্টে আস হবে, সাবজেক্টে দে থাকলে অবজেক্টেও দে থাকবে। ওকে, সাবজেক্টে যদি নেম থাকে, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, নাউন, এক কথায় নাউন থাকলে নাউন হবে, কোনো পরিবর্তন হবে না। চলো আমরা এবার এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ইজ ইট ক্লিয়ার? প্রথমে রুলসটা লিখে নাও, এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এক্সাম্পল নাম্বার 1। ওকে, আই ইট রাইস। আচ্ছা, এখানে সাবজেক্টটা হলো আই, মেন ভার্ব হলো ইট এবং রাইসটা হলো অবজেক্ট। দেখো, আমরা এখানে দিয়েছি সাবজেক্টে, এই অবজেক্টটা সাবজেক্ট চলে আসবে, অবজেক্ট সাবজেক্ট করে নাও প্রথমে। তাহলে আমরা রাইসটা প্রথমে দেব। ওকে, তো রাইস প্রথমে দিলে কি হবে, তারপরে তার টেন্স অনুযায়ী বি ভার্ব হবে, এখানে রাইস, তাহলে এখানে ইজ বসবে, রাইস ইজ। তারপরে কি আছে, মেন ভার্ব থার্ড ফর্ম হবে, মেন ভার্ব কি আছে, ইট থেকে ইটেন হবে, ইটেন। তারপরে কি আছে, বাই হবে, বাইটা চোখ বন্ধ করে বসিয়ে দিতে হবে যে কোনো টেন্সের ক্ষেত্রে। তারপরে কি আছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, এই সাবজেক্ট
অবজেক্ট হয়ে গেছে না, তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট আছে আই, তাহলে আই থাকলে কি হবে, আই থাকলে আমরা মি বসাবো। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, এটা হলো সেন্টেন্স, এটাকে আমরা ভয়েস টেন্সে পরিণত করলাম। কি করলাম, রাইস ইজ ইটেন বাই মি। ইজ ইট ক্লিয়ার? ওকে, খুব ইজি না? তাহলে এই রুলসটা যখন আমরা লিখে নেব, একটা সেন্টেন্স যখন ভয়েস টেন্সে পরিণত করব, তখন কিন্তু একদম খুব ইজি প্রসেসে তুমি নিজে নিজে তৈরি করে নিতে পারবে। তাহলে আমি যদি আরেকটা দিই, চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। ওকে, I see a bird. ওকে, সরি এখানে দি হবে, আই সি দ্য বার্ড। ওকে, তাহলে এখানে সাবজেক্টটা হলো আই, মেন ভার্ব হলো সি, এবং দ্য বার্ড হলো অবজেক্ট। ওকে, তো আমরা এবার সেই একই রুলস, সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, তাহলে এখানে হবে দি বার্ড, বার্ডের পরে কি হবে, টেন্সের বি ভার্ব, ইজটা বসে যাবে, দি বার্ড ইজ, তারপরে মেন ভার্ব থার্ড ফর্ম হবে সি, মেন ভার্ব সি থার্ড ফর্ম করলে কি হবে, সিন, দি বার্ড ইজ সিন। তারপরে কি আছে, বাই, চোখ বন্ধ করে বাইটা বসিয়ে দাও, বি ওয়াই বাই, আর এখানে আই আছে, আই থাকলে মি, দ্য বার্ড ইজ সিন বাই মি। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার এইভাবে তোমরা যত সেন্টেন্স তোমাদের জানা আছে সেই সেন্টেন্সগুলো এইভাবে ভয়েস টেন্সে পরিণত করবে এই রুলস অনুযায়ী। রুলসটা খুব ভালো করে লিখে নেবে, একদম যেন গুলিয়ে না যায়। অবজেক্ট সবসময় অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, টেন্সের বি ভার্ব হয় অ্যাম ইজ আর, বি বিইং, ওয়াজ ওয়ার, এবং মেন ভার্ব থার্ড ফর্ম হয় বাই সাবজেক্ট, এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এটা মাথায় রাখবে। এবং এই সাবজেক্ট অবজেক্ট, আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, ইউ থাকলে ইউ, আস থাকলে আস, দে থাকলে সরি এটা ভুল হয়েছে আমার, দে থাকলে দেম হবে। ওকে, দে থাকলে দেম, আর নেম থাকলে নেম। ওকে, ইজ ইট ক্লিয়ার? Do you know how many kinds of voice are there? There are 3 kinds of voice. কি কি? তাহলে there are 3 kinds of voice. ভয়েসকে আমরা বাংলাতে বলি বাচ্য। ওকে ওকে, অ্যাক্টিভ ভয়েস, একে অ্যাক্টিভ ভয়েস, and number 2 passive voice, এবং নাম্বার 3 quasi passive ভয়েস। ওকে, তো আমরা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করব সেটা দেখালাম আরও একবার। ওকে, তো এখানে আমরা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করব, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ওকে, দেখো এখানে একটা আমি লিখলাম মনিকা, প্রথমে লিখি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ওকে, সাবজেক্ট এবং অবজেক্ট লিখলাম, সাবজেক্ট এবং অবজেক্ট। মনিকা opened the door, তাহলে ওপেনটা হলো ভার্ব, মেন ভার্ব। ওকে, তো মনিকা ওপেন দি ডোর, তো এখানে অবজেক্ট হলো দ্য ডোর, সাবজেক্ট হলো মনিকা, মেন ভার্ব হলো ওপেন ইডি যোগ হয়েছে, মানে এটা পাস্ট টেন্স। ওকে, তো অ্যাক্টিভ ভয়েসটা আমরা প্যাসিভ কীভাবে করব, এবারে আমরা এখানে বলে দিয়েছি যে অবজেক্ট সাবজেক্ট হবে। ওকে, তাহলে দ্য ডোর, এটা পাস্ট টেন্সে অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে করতে হয় সেটাও তো জানা দরকার, তাই না? তো দ্য ডোর, এবার এখানে বলেছে
টেন্স অনুযায়ী বি ভার্ব। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমরা এম ইজ আর বসাবো না, ওয়াজ ওয়ার। তাহলে এখানে মনিকা আর দ্য ডোর এগুলো তো থার্ড পারসন, ওকে, থার্ড পারসন। সেই জন্য আমরা এখানে ওয়াজ বসাবো। কি বসাবো? ওয়াজ। মনিকা ওয়াজ হয়ে গেল। এবার ওপেনের মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওপেন মেন ভার্ব, থার্ড ফর্ম অলরেডি হয়ে আছে, ওটাই আবার বসিয়ে দেব। দ্য ডোর ওয়াজ ওপেন, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে মনিকা। বুঝতে পেরেছ? তাহলে কি হলো? দ্য ডোর ওয়াজ ওপেন বাই মনিকা। ইজ ইট ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি ডাউট? ওকে, দেখো তাহলে এই রুলস অনুযায়ী এইগুলো সাবজেক্ট একটা সেন্টেন্সকে ভয়েস টেন্সে পরিণত করা। হ্যাঁ, ক্লাস সবসময় অ্যাক্টিভলি পজিটিভলি দেখতে হয় এবং সেগুলো ঠান্ডা মাথায় ক্লাসগুলো করতে হয় এবং সেগুলো লিখতে হয় ধৈর্য সহকারে। তারপরে দেখবে যে মাথার মধ্যে এগুলো চলে গেছে। ওকে, আর ইংলিশ যেহেতু, ইংলিশ বলে নয়, যে কোনো ল্যাঙ্গুয়েজটা এতটাই ইজি নয়। আমি সবসময় বলি ল্যাঙ্গুয়েজ এত ইজি নয়, সেগুলো শিখতে গেলে অনেক সময় দিতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, অনেক প্র্যাকটিসের ব্যাপার থাকে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি 3 বছরের মধ্যে ইংলিশ বলতে শিখবো, তাহলে তোমার প্রতিদিন মিনিমাম 3 ঘন্টা করে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। এবার যত সময় কমবে তত বছর বেড়ে যাবে, তোমার শেখার লার্নিং ইয়ারটা বেড়ে যাবে। ওকে, তো এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যত সময় বাড়াবে তোমার তত লার্নিং ইয়ারটা কমে আসবে। ওকে, তো আমি বলবো বেশি করে শেখো তাড়াতাড়ি। এখন অনেকে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, অনেকে আবার চাকরি করে, ইংলিশ বলতে পারে না, তাদের প্রমোশন হয় না। অনেকে আবার ইংলিশ বলার জন্য ইন্টারভিউতে, ইংলিশ বলতে না পারার জন্য ইন্টারভিউতে তারা ফেল করছে। বা এমন অনেক হাই লেভেলে হাই কোম্পানির চাকরি আছে যেখানে ইংলিশ না বলতে পারলে সেখানে ইন্টারভিউ দিতে দেয় না। তো তোমাদের বলবো, অনেকে যারা এই লেভেল পর্যন্ত এখনও পৌঁছাওনি আর যারা পৌঁছেছো সবাইকে বলছি ভালো করে ইংলিশটা ভালো করে প্র্যাকটিস করো। দিস ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ বলতে শিখলে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে তুমি বিরাজ করতে পারবে। ওকে, তো এগুলো লিখে নাও আগে। নেক্সট এক্সাম্পল, ওকে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। He does the work. ওকে, তাহলে হি ডাজ দি ওয়ার্ক, এখানে প্রথমে কি হবে? দ্য ওয়ার্ক। রীতিমতো আমার স্টুডেন্টরা খুবই মানে এই রুলস শিখে নিয়েছে। তোমরা বলে দাও আমার লেখার আগে, আমার এটাকে ভয়েস চেঞ্জ করার আগে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দাও যে কে আমার আগে পেরেছো। ওকে, হি ডাজ দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ, ডুটা কি হবে? ডান। এখানে কি আছে? হি থাকলে কি হবে? হিম। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। বলতে পারো আই ডু দি ওয়ার্ক। আই ডু দি ওয়ার্ক কি হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে দ্য ওয়ার্ক, বলো কমেন্ট করো। দ্য ওয়ার্ক ইজ ডান, ডান বাই মি। ইজ ইট ক্লিয়ার? সো যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টস করবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। যারা দেখবে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্লিজ কমেন্ট মি, প্লিজ কমেন্ট করো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। ওকে, বাই, টেক কেয়ার, ভালো থেকো, সাবধানে থেকো, বাড়িতে থেকো।